মধ্যপ্রাচ্য যেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান, তুরস্ক, ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষার যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। সংঘাতে কে জিতবে তা পরের আলাপ। কোন পক্ষের প্রভাব পুরো অঞ্চলে জারি থাকবে সেটাই কখনো কখনো মুখ্য হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে কার হাতে কত ক্ষেপণাস্ত্র আছে তা ঠিক করে দিচ্ছে কে আগে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারবে এবং কৌশলগত চাপ দিতে পারবে। সঙ্গে যুক্ত হচ্ছে সাইবার অভিযান, অর্থনৈতিক চাপ এবং প্রক্সি যুদ্ধ। ইরানই এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের মালিক। দেশটির স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ৫০০ থেকে ২৫০০ কিলোমিটার এলাকা পর্যন্ত শত্রুর স্থাপনায় আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো কঠিন জ্বালানি দিয়ে চলে, তাই সেগুলো সহজে ধ্বংস করা যায় না এবং আক্রমণের জন্য দ্রুত প্রস্তুত করা যায়। ইরানের মাক 10 গতির হাইপারসনিক সেজিল ক্ষেপণাস্ত্রটি ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফতেহ 110 ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার পাল্লার একটি নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র। তরল জ্বালানি দিয়ে চলা খোররামশার ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটারেরও বেশি। এটি একসঙ্গে বেশ কয়েকটি ওয়ারহেড নিয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর ইসরায়েল আরেকটি প্রধান ক্ষেপণাস্ত্র শক্তি। কৌশলে দেশটি ইরানের চেয়ে অনেক আলাদা। দেশটি বিশাল পরিমাণ অস্ত্র সম্ভারের বদলে উন্নত বিমান শক্তি আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেদের সামরিক শক্তি সাজিয়েছে। মজার ব্যাপার হলো দেশটি তার পারমাণবিক শক্তি নিয়ে খুব একটা কথা বলে না। বেশিরভাগ বিশ্লেষকদের ধারণা ইসরায়েলি জেরিকো 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এর আনুমানিক পাল্লা ৪৮০০ থেকে ৬০০০ কিলোমিটার। দেশটির বিমান বাহিনীও গ্রাভিটি বোমা দিয়ে পারমাণবিক হামলা চালাতে পারে বলে মনে করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান থেকে শুরু করে কিজিলেলামার মতো উন্নত ড্রোন, নিজেদের তৈরি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, আধুনিক নৌবাহিনী এবং একটি বড় ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার নিয়ে তুরস্ক আছে দাপটের সঙ্গে। দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কেন্দ্রে আছে টাইফুন প্রোগ্রাম। এটি একটি অপারেশনাল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। খুবই নির্ভুল, বাধা দেয়া কঠিন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। আগামী ১ বা ২ বছরের মধ্যে এটি যুদ্ধক্ষেত্র কাঁপাতে হাজির হতে পারে। সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও বিশাল, তবে তা বিদেশি সরবরাহকারীদের ওপরই অনেকটা নির্ভরশীল। কয়েক দশক আগের চীনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই দেশটির আসল জোর। সেসবের মধ্যে DF-3 এর পাল্লা প্রায় ৩০০০ কিলোমিটার। এটি মূলত শহরের মতো বড় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর। ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই কুচকাওয়াজ এবং প্রতীকী শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা হচ্ছে। কঠিন জ্বালানি দিয়ে চলা আধুনিক DF-21 ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ২১০০ কিলোমিটার। এগুলোর আঘাত হানার ক্ষমতা নির্ভুল।